হ্যালো বন্ধুরা, সঞ্জয় বার্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো আছে আপনাদের খাঁচায় বা এবিআরের পাখিগুলি। আজকে আমি অনেক দিন ধরে আমার যে কলোনির ভেতরে আমি ঢুকতে পারি না, কাজে কর্মে ব্যস্ত থাকি। তা আজকে আমি দেখাবো আমার কলোনিতে কেমন কি রেজাল্ট হচ্ছে এখন বা বর্তমান। আমি এখনও ঢুকে পারিনি, অনেক দিন ধরে আমি দেখতে পারি না। তা আজকে চিন্তা করলাম আপনাদেরকেও দেখাই আর কেমন কি হয়েছে সেটাও আমি দেখি। চলেন তাহলে আজকে দেখি। আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আর যাদের দরকার পাখি আছে তাদের বলবে, আসতে পরে পরবর্তীকালে হলে দেওয়া যাবে। আর সবাই কমেন্টের মাধ্যমেই বলবেন যে কার কি পাখি দরকার আছে বা যদি দরকার লাগে, তাহলে পরবর্তীকালে দেওয়া যাবে যখন রেডি হবে পাখি দেওয়ার মতো হলে। আজকের চলো তাহলে আপনাদেরকে দেখাই যে পাখিগুলি কেমন কী হয়েছে বা হচ্ছে, এখন রেজাল্টটা কেমন চলছে কলোনির ভেতরে সেটা আমি দেখাবো আজকে বদ্রির যে কী রেজাল্ট আছে। চলুন তাহলে দেখি। বন্ধুরা, চলে এসেছি আমি কলোনির ভেতরে। এই যে আমার এখানে কিছু লাভবার্ড আছে। এই লাভবার্ডগুলি আমার পিসি আমাকে দিয়েছে। এই যে লাভবার্ডগুলি আমি নতুন করে আবার লাভবার্ড রাখবো ভাবছি। লাভবার্ড আগে আমার ছিল না, তা এই লাভবার্ডগুলো আমার পিসি আমাকে দিয়েছে। এগুলো দেখি কেমন কি রেজাল্ট করে, সেটাও পরপর দেখানো যাবে। ঢোকার পরেই দেখছি এখানে কিছু পাখি বেরিয়ে আছে বাচ্চা। আর দেখি ঘটে কি অবস্থা আছে দেখবো। এক মাথার থেকে আমি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে আপনাদেরকে দেখাবো সব। আর এখানে দেখি প্রথম ঘটে কি আছে। এখানে দেখছি দুখানা ডিম আছে, দুখানা ডিম এখানে পড়েছে। তারপরে ঘটে দেখছি এখানে এখনো কিছু হয়নি, রেজাল্ট দেখছি ফাঁকাই আছে। এখানে অনেকগুলো ডিম পড়েছিল, তার মধ্যে দেখাচ্ছে 3-4খানা কি বাচ্চা ফুটে বেরিয়ে হয়েছে, আরও বার হবে। তারপরেরটা দেখি। এখানেও দেখছি ডিম আছে, এখানেও পাখি 4-5খানা ডিম পেড়ে আছে, হয়তো একটা বাচ্চা ফুটে বার হচ্ছে দেখা যাচ্ছে। এখানে কি অবস্থা, এখানেও অনেকগুলো ডিম পেড়ে আছে। এগুলো ডিমগুলি নোংরা করে ফেলেছে, যেমন দুই একটা পাখি এরকম করে, নোংরা করে ফেলে অনেক সময়, তাতে করে ডিমের দুই একটা ডিস্টার্ব হয়। এখানেও ডিম পেড়েছে, নতুন ডিম পাচ্ছে। দেখছি মিস হচ্ছে না, প্রায় ঘটে। এখানেও ডিম পেড়েছে, এখানে ডিম পেড়েছে, মেল ফিমেল দুটোই বসে আছে ঠিকঠাকভাবে। হ্যাঁ, এখানে বাচ্চাগুলি মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। বাচ্চাগুলি দেখছি ঠুকিয়েছে, অন্য অন্য পাখিরা মনে হয় ঠুকিয়েছে কিংবা কোনো সমস্যা। এর একটা কারণ আছে বন্ধুরা, বলে টিপসটা কেন এটা করে। অনেক সময় দেখাচ্ছি কোনো পাখি ক্যালসিয়াম ভিটামিন বেশি খেয়ে ফেলায় খাদ্য খাবারের মধ্যে দিয়ে, যেমন কলোনির ভেতরে বেশি ভিটামিন ক্যালসিয়াম তো দেওয়া চলে না খুব বেশি, যখন ডিম বাচ্চা থাকে। এবার তার মধ্যে দিয়েও যায় কিছু দেওয়া হয় টুকটাক। আর এই দেখেন পাখিগুলো ঠকিয়েছে। এবার তারপরে দেখাচ্ছে ছোলা দেওয়া হয় আমার, যেমন কলোনির ভেতরে ছোলা দিই, গাজর দিই। এইগুলো যখন বেশি খেয়ে ফেলে, ওদের ভিটামিন ক্যালসিয়ামের ভাগটা বেশি হয়ে গেলে কি করে, এগুলোকে বার করে দেওয়ার চেষ্টা করে। অনেক সময় অন্য পাখি এসে দেখাচ্ছে এর মা ঠিক আছে ঠকাচ্ছে না, কিন্তু অন্য পাখি এসে ঠকিয়ে বার করে দেওয়ার চেষ্টা করে আবার নতুন করে ডিম পাড়ার জন্য। এইখানে এই ঘটে দেখছি 3খানা বাচ্চা অলরেডি হয়ে আছে। তবে এই ঠকানোর কারণটা ওরকম, এটা কিছু নেই। এখানে 1, 2, 3, 4, 5, 6খানা
প্রায় বাচ্চা এখানে অলরেডি আছে, কিছুদিনের মধ্যে হয়তো বেরিয়ে পড়বে, হয়তো 15 দিন লাগতে পারে। ভালোই রেজাল্ট বন্ধুরা, দেখেন এইরকম রেজাল্ট ফলনতে দেখা যায় না। হ্যাঁ, এখানে দেখেন কতগুলো বাচ্চা, 1 2 3 4 5 6 7খানা হয়তো হবে খুব সম্ভবত, মানে একদিনে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা বলবেন যে যদি ভুল দেখা হতে পারে, কতগুলো আছে কমেন্ট করবেন কেমন রেজাল্টটা হচ্ছে দেখবেন। এর মধ্যে পাখি ঢুকে গেছে অলরেডি, ডিম হয়তো 2-4 দিনের মধ্যেই হয়তো পেড়ে যেতে পারে। আর একটা ঘটে ওইরকম, দেখেন কত সুন্দর রেজাল্ট। তাহলে আমার কলোনিতে এরকম রেজাল্ট হচ্ছে বন্ধুরা। এরকম পাখির ভালো খাদ্য খাবার দিলে রেজাল্ট হতে বাধ্য, কোনো সমস্যা নেই। এখানে দেখি কী অবস্থা। হ্যাঁ, এখানে বাচ্চা ফুটে গেছে, 2টো ডিম এখনও আছে, ফুটতে পারে। কতগুলো বাচ্চা, 1 2 3 4 5টা কিন্তু এখানে অলরেডি ফুটে গেছে, এখনও 2টো ডিম আছে। মানে বলবেন কত সুন্দর রেজাল্ট। এখানেও এরকম, এখানেও ওরকম একটা বাচ্চা ফুটেছে, তার উপরে দেখি। হ্যাঁ, এখানটা 2টো ডিম পেড়েছে। এখানে এখানেও 7খানা ডিম ছিল, তার মধ্যে 1খানা ফুটেছে, আরও ফুটবে। 2-4 দিনের মধ্যে দেখা যাচ্ছে এগুলো ফুটে অলরেডি বেরিয়ে পড়বে। এখানে মনে হচ্ছে ডিম পড়ে। হ্যাঁ, এটা ডিম, বাচ্চা ফুটে গেছে, একটা বাচ্চা ফুটেছে, আরও 4খানা ডিম আছে। দেখছেন বন্ধুরা কত সুন্দর। এই যে এখানে বাচ্চাগুলো 12 মতো প্রায় হয়ে গেছে, 1 2 3 4খানা বাচ্চা এখনও আছে। এখানে কিছু নেই, এখানেও কিছু নেই। এটার ভেতরে আছে 1 2 3 4 5খানা বাচ্চা আছে এখানে, এখনো 5খানা বাচ্চা। খুব তাড়াতাড়ি এরা বেরিয়ে পড়বে। এই ঘরটাও দেখি, এই ঘরটা 5টা বাচ্চা হলো। এটা 3খানা, হ্যাঁ 3টে বাচ্চা আছে, 3খানা বাচ্চা আছে এখানে, না 2খানা আছে। না বন্ধুরা 3খানা আছে। এই যে এখানেও একটা আছে, এই যে ছোট্ট বাচ্চা আছে, এই যে। ঠিক আছে, খুব সুন্দর রেজাল্ট হচ্ছে। আমি অনেক দিন ধরে দেখি না, বা ঢুকি না, আমি অনেক দিন ধরে কাজে কর্মে ব্যস্ত থাকি, যার কারণে আমি ঢুকতে পারি না। তবে ঢুকে দেখলাম খুব সুন্দর রেজাল্ট বন্ধুরা, এত সুন্দর রেজাল্ট আমি ভাবতে পারিনি। এখানে ডিম পেড়েছে, 2খানা ডিম পেড়েছে। তারপরে এখানে ডিম পাড়বে খুব সম্ভবত, ফিমেলটা ঢুকে আছে। আর এখানে এখানেও এরকম ডিম, এখানেও ডিম অলরেডি পেড়ে দিয়েছে, 2খানা পেড়েছে। তাহলে যেটুকু জানা যায় খুব সুন্দর রেজাল্ট হচ্ছে। আর আমার বাড়ির লোকজন দেখাশুনো করে, যেহেতু খুব সুন্দরভাবে এদের টেক কেয়ার নিচ্ছে, যার কারণে এত সুন্দর রেজাল্ট হতে বাধ্য। তা বন্ধুরা এরকম, এই যে আমার পাখিগুলো বেরিয়ে আছে, কিছু ঘরের ভেতরে আছে, দেখালাম যেটা বাচ্চার সাথে বা ডিম পেড়ে আছে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিও নিয়ে, বা আমার এর পরবর্তীকালে ককটেলের রেজাল্ট কেমন দিচ্ছে, নতুন ভাট দেওয়া হয়েছে সেটাও দেখাবো। তাহলে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।